রাশিয়ার সেনাদের গোপনে প্রশিক্ষণ দিয়েছে চীন, এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে। জানিয়ে নতুন করে আলোড়ন তৈরি হয়েছে বিশ্ব রাজনীতিতে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে পারমাণবিক ও রাসায়নিক নিরাপত্তা কৌশলের প্রশিক্ষণ নিতে চীনে গিয়েছিল রুশ সেনারা। গোপনে সামরিক প্রশিক্ষণ কর্মসূচি গত বছর রাশিয়ার সর্বোচ্চ পর্যায়ের অনুমোদনে পরিচালিত হয়েছে বলে দাবি করেছে বার্তা সংস্থা রয়টার্স। সংস্থাটির হাতে আসা গোপন নথি ও তথ্য অনুযায়ী এই কর্মসূচিতে রাশিয়া ও চীনের অন্তত 4 জন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা সরাসরি সম্পৃক্ত ছিলেন। রয়টার্সের একটি গোপন রুশ নথিতে উল্লেখ করা হয়েছে 2025 সালের আগস্টে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী আন্দ্রেই বেলোসোভের জারি করা এক অভ্যন্তরীণ নির্দেশনার ভিত্তিতেই রুশ সশস্ত্র বাহিনীর একটি প্রতিনিধি দল চীনে গিয়ে পিপলস লিবারেশন আর্মি বা পিএল এর স্থাপনায় প্রশিক্ষণে অংশ নেন। নথিতে বলা হয়েছে, প্রশিক্ষণের একটি অংশ ছিল বেইজিংয়ের সামরিক প্রতিষ্ঠানে 3 সপ্তাহব্যাপী তেজস্ক্রিয়, রাসায়নিক ও জৈব প্রতিরক্ষা বিষয়ক কোর্স। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসু সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। এছাড়া গত মাসে রয়টার্স ইউরোপীয় গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে জানিয়েছিল 2025 সালের নভেম্বরে চীন প্রায় 200 রুশ সেনাকে প্রশিক্ষণ দেয়, যাদের মধ্যে কয়েকজন পরে ইউক্রেন যুদ্ধে অংশ নেয়। পাশাপাশি নথিতে প্রশিক্ষণে অংশ নেওয়া কর্মকর্তাদের নাম, পদমর্যাদা, জন্ম তারিখ, সংশ্লিষ্টতা এবং নিরাপত্তা অনুমোদনের তথ্য রয়েছে। গোপন নথি ও ছবিতে দেখা যায় চীনা প্রশিক্ষকের কাছ থেকে রুশ সেনারা পারমাণবিক রিঅ্যাক্টরের মডেল ব্যবহারের প্রশিক্ষণ নিচ্ছেন। এছাড়া রাসায়নিক ও তেজস্ক্রিয়তা শনাক্তকরণ এবং দূষণ থেকে বায়ু চলাচল ব্যবস্থাকে সুরক্ষিত রাখার কৌশলও শেখানো হয়। যদিও রাশিয়া ও চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে রয়টার্সের এই দাবির কোনো জবাব দেয়নি। তবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ইউক্রেন সংকট বিষয়ে তাদের অবস্থান অপরিবর্তিত রয়েছে এবং প্রতিবেদনে উত্থাপিত অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। চীন বরাবরই দাবি করে আসছে তারা ইউক্রেন যুদ্ধে নিরপেক্ষ এবং শান্তি প্রতিষ্ঠার মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে। ইউরোপীয় কর্মকর্তাদের মতে, ইউক্রেন যুদ্ধের সঙ্গে সংশ্লিষ্ট এ ধরনের প্রশিক্ষণে এত উচ্চ পর্যায়ের সামরিক কর্মকর্তাদের অংশগ্রহণ রাশিয়া চীনের ক্রমবর্ধমান সামরিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরে। তবে বিষয়টি ইউরোপ জুড়ে উদ্বেগ সৃষ্টি করেছে, কারণ চীন ইইউ এর অন্যতম বড় বাণিজ্যিক অংশীদার হলেও ইউরোপ এখন বেইজিংকে শুধু অর্থনৈতিক নয়, নিরাপত্তার দৃষ্টিকোণ থেকেও মূল্যায়ন করছে। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।